अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যালো। আঙ্কেল, আমি হিতেনের বন্ধু দর্শন বলছি। হিতেনের সাথে কথা বলতে চাই। কিন্তু হিতেন তো এখানে নেই, ও তোর মাসির বাড়িতে আছে। ওকে কিছু বলতে হবে? না আঙ্কেল, অ্যাকচুয়ালি ওই দোলের দিন ওর গাড়িটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিল, তো আমরা ওকে সাহায্য করেছিলাম গাড়িটা গর্ত থেকে বের করতে। সেই সময়ই আমার মোবাইলটা ওর কাছে রয়ে গেছে, তো এখনই আমার মনে পড়লো, তাই মোবাইলের জন্য ফোন করলাম। কিন্তু ও তো ওর কার গরুটার গলায় দড়ি বেঁধে বার করেছিল না? না আঙ্কেল, অ্যাকচুয়ালি সেদিন যেটা হয়েছিল, এই ব্যাপারটা সত্যি? আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি মিস্টার ধর্মরাজ মাইয়াবংশী। এই জন্য আপনার স্ত্রীকে আমার কাছে পাঠিয়েছিলেন, এটা বলার জন্য যে যাতে আমি পালিয়ে যাই। সেই শাস্তির জন্য যা আপনি আমার জন্য ঠিক করেছেন। এই বেটা শোন, কেন গিয়েছিলি তুই ওখানে? কাকে জিজ্ঞেস করে গিয়েছিলি? মালিক, আপনি হিতেন দাদাকে যে শাস্তিটা শাস্তি দিয়েছেন, আমি ওকে দিয়েছি, সেটা ওর অপরাধের জন্য যেটা ও করেছে। আমাদের হিতেন হত্যাকারী নয় ধর্মরাজ। হিতেন হত্যাকারী নয়, নির্দোষ আমাদের হিতেন। তুমি এখন কিছু বলো না দাদা। আজ তুই আমায় আটকাবি না। তুমি বিচার সম্পূর্ণ করেছো ধর্মরাজ, কিন্তু সত্য অর্ধেকটা জেনেছো তুমি। আসল সত্যটা আমি বলছি তোমায়, যেটা ঘটেছিল। আমি সবাইকে বলে দেব যে তুমি আমার মৌরিকে ধরে রেখেছো। ও আমার মৌরি, মা হয়, মা। ওই বাচ্চাটা তোমাকে মা বলেছে, ওর ভালোবাসাকে আমি সম্মান করি। মা কি হয় তা আমি জানি। হে গোমাতা, না বুঝে যে ভুল আমি করেছি তা তোমার ছেলে মনে করে আমায় ক্ষমা করে দিও। একটু আগেই হিতেনের বন্ধু দর্শন ফোন করেছিল, আর এই সমস্ত কথা দর্শন আমাকে জানায় যে দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখেছে। শেষ পর্যন্ত দর্শনই হিতেনের গাড়িটা গর্ত থেকে তুলতে সাহায্য করেছে। তার মানে হিতেন গোহত্যা করেনি? হিতেন আর কোনো শাস্তি পাবে না? হিতেন, যদি তুই নির্দোষ হয়ে থাকিস, তাহলে পঞ্চায়েতের সবার সামনে তুই সেদিন বললি না কেন? কাকে বলতাম? যে মানুষ শুধু তার জয়ধ্বনি শুনতে চায়, তার সন্তানের কান্না নয়, তাকে। যে সবসময় প্রমাণ দাবি করে, কখনো হৃদয় দিয়ে ভাবে না, তাকে। যে মানুষ পাথরের মূল্য জানে কিন্তু সন্তানদের ভালোবাসা নয়, তাকে বলতাম।
ইউ নো হোয়াট মিস্টার মাইয়াবংশী, আমি আপনার কাছ থেকে কোনোদিনও কোনো উপকার নেব না, কিন্তু আপনার এই সিদ্ধান্তে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কারণ যখন আপনি ওখানে আমার শাস্তির কথা শোনাচ্ছিলেন, সেটা আমার জীবনের সবথেকে আনন্দের মুহূর্ত ছিল। কারণ আপনার এই সিদ্ধান্তে আমার মনের অন্ধকার কেটে গেছে। যে সম্পর্ক আমি ছেড়ে গিয়েছিলাম, আমি ভুল করেছিলাম, কিন্তু আপনি তো কোনো সম্পর্কের মূল্যই বুঝেন না। এতদিন ভগবানের কাছে আমার একটাই অভিযোগ ছিল যে উনি আমার মাকে আমার কাছ থেকে কেন কেড়েছেন। কিন্তু আপনার সিদ্ধান্তে আমার সেই অভিযোগও আর নেই। এখন আপনি সব সত্যিটা জেনে গেছেন, আর আপনি এই যে আমাকে মৃত্যুর শাস্তি দিয়েছিলেন না, সেটা কিন্তু বদলাবেন না। কারণ আমি এরকম বাবার ছেলে হয়ে বাঁচতে চাই না। দাঁড়ান মিস্টার মাইয়াবংশী, 1 মিনিট। আপনার শাস্তি একবার শুনে যান। আমি আপনাকে এই অধিকার দেব না যে আপনি নিজের ছেলেরই যেন শেষ কৃত্য না করতে পারেন। আমার ফাঁসি হবে, আর আমি সেই দিনই মরব। কিন্তু আপনি এই মুহূর্ত সারা জীবন ধরে বয়ে বেড়াবেন, একজন নিরপরাধকে শাস্তি দেওয়ার অনুশোচনা নিয়ে। ধর্মপুরের লোকেরা হয়তো এটাই চাইবে যে প্রত্যেক জন্মে আপনি ধর্মরাজ হন, কিন্তু আমি প্রার্থনা করব যে আপনি পরের কোনো জন্মে আমার মায়ের স্বামী বা আমার বাবা না হন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।